বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ হাউস দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম। আজকে 4 জন ছোট ভাই আসছে অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে। এই যে ধুম বৃষ্টি হচ্ছে, ক্যাটস এন্ড ডগ ওয়ে। অনেক কষ্টের বিষয়, এরকম সময় যে আসবে কেউ, আসলে এটা কল্পনার বাইরে। তো কি নাম? মারুফ না? তোমার নাম? প্রান্ত। আর তোমার নাম? সাকিব। আর রাতুল। এই যে 4 জন আসছে ওরা। তো অনেক ভালো লাগলো, তারা প্রায় অনেকক্ষণ ধরে আছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। তো ওরা ডগ নিতে আসছে। তো বেশ কয়েকটা ডগ দেখানোর পরে তারা একটা ডগ পছন্দ করছে, এটা হচ্ছে আমেরিকান স্কিমো। না, কি ডগ পছন্দ করছো? আমেরিকান স্কিম, ওটা পছন্দ করছে। তো যাক, তারা সবকিছু রেডি করে রেখে গেল, বিকালে এসে নিয়ে যাবে। তো একটু কথা বলি তোমাদের সাথে। কেমন আছো বলো? আগে তুমি বলো, কি কি খবর সবর তোমার? তো হঠাৎ করে ডগ পুষার ইচ্ছা হইলো যে? আসলে হঠাৎ করে না, ছিল আগে একটা। আচ্ছা, আমাদের মারা গেছে গত বছর, 1 বছর হচ্ছে মারা গেছে। সেই থেকে তখন থেকে আর কি ইচ্ছা আরেকটা নিবো। তো অনেকদিন ধরে আপনাকে ফলো করা হয়, দেখা হয় আপনার ফার্মের ব্যাপারে। আজকে আর কি আসা হলো, নিয়োগ ছিল আজকে আসবো, আসা হলো। আজকে পছন্দ হয়ে গেল, ভাবছিলাম পছন্দ হবে কিনা, দেখে পছন্দ হয়ে গেল। তো আমাদের ডগ খামারটা কেমন লাগলো, বা ডগের কালেকশন গুলা কেমন লাগলো? আসলে এরকম একটা উদ্যোগ নিচ্ছেন, এটাই আর কি দিনাজপুরের প্রথম। আমি যতদূর জানি দিনাজপুরে এরকম কোন উদ্যোগটা নাই আর এভাবে। আসলে এইভাবে অনেকজনকে আরো উদ্যোগ নেওয়া দরকার, প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তো তুমি কখন আসে নিয়ে যাবা ডগ? আমি ইনশাল্লাহ বিকালের দিকে আসে বা সন্ধ্যার দিকে আসে নিয়ে যাবো। আচ্ছা, তোমার সাথে কথা বলি। মারুফ না? মারুফ, কেমন আছো? তো কেমন লাগলো আমাদের ডগ খামারে? ভালো মন্দ কিছু বলো। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে। মানে এত সুন্দর করে ইয়া করা সহজে পসিবল না, তারপর অনেক সুন্দর লাগতেছে জিনিসগুলো। যত মানে দেখলাম যে আসার পর থেকে এই কুকুরটা দেখে অনেক ভালো লাগছে। কোনটা? ওই যে এগুলো না, আমেরিকান স্কিম, সেটা ভালো লাগছে। তো এখন কথা হচ্ছে যে একটা মন খারাপ ছিল যখন ওই কুকুরটা ছিল, তখন মানে একটা জিনিস ছিল যে বোঝো আছে, আর যখন মারা গেল খারাপ লাগছিল বিষয়টা। ওটা কি নাম ছিল যেটা মারা গেছে? বোঝো। আচ্ছা, অনেকদিন ছিল ওর সাথে। ওটা ছেলে ছিল না মেয়ে? ছেলে ছিল। অনেকদিন ছিল, যেহেতু যখন মারা গেল মন খারাপ ছিল। তো রিসেন্টলি খুব বলতেছিল যে কুকুর নিবো। তখন আমি আর মিলে দুজন মিলে অনেক খুঁজাখুঁজি করছি বা ইয়াতে। তখন আপনাদের মাথার মধ্যে আসছে যে আপনাদের ফার্ম তো আছে দিনাজপুরে, আমার দিনাজপুরের ফার্মাসি তো আমার অনুযায়ী ইয়া করার নেই। সেক্ষেত্রে আমি ওই জন্যই গত 3-4 দিন থেকে আসার প্ল্যানিং চলছে। তো আজকে সকালবেলা হুট করে মনে হলো যে না, আর লেট করা যাবে না, যাই, কি হয় হোক চলে যাই। ওই অবস্থায় আমরা চলে আসছি। বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলে নাকি? এইটাই আরো ভালো লাগতেছে যে বৃষ্টি ভিজে ভিজে আসছি। জিনিসটা একটা মনে থাকবে, যে জিনিসটা আমাদের একটা স্মৃতি হিসেবে থাকে যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাক, তোমরা যে ডগ লাভার এটা বোঝা গেল, পেট লাভার। ক্যাট লাভারও। ক্যাট লাভারও। আচ্ছা আচ্ছা। আর তোমার নাম কি? আমার নাম রাতুল। কেমন লাগলো এসে বলো? না, আপনাদের সবার অনেক প্রসিদ্ধ, সুন্দর, ভালো লাগলো দেখে। ইনশাল্লাহ ইন ফিউচার ডগ নিলে আপনার থেকে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা। তুমি এখন কোথায় আছো? আমি এখন ঢাকায় থাকি। ঢাকায় কি স্টাডি চলতেছে না জব? কি পড়তেছো? আমি এখন বিবিএ পড়তেছি। বিবিএ আছে কোন ভার্সিটিতে? ইউলা। ও আচ্ছা আচ্ছা, ইউল্যাবে আছো, ইউল্যাব ইউনিভার্সিটি। যাক, গুড, ভেরি গুড। আর তুমি, তোমার সাথে একটু কথা বলি। আসো আসো, তুমি তো সুন্দর কথা বলতেছো দূর থেকে। তোমার নাম কি জানি? সাকিব। আচ্ছা আচ্ছা, ওর নাম সাকিব। তোমার মিতা। হ্যাঁ। তো কি কি বলো, কেমন লাগলো এসে? বন্ধু বললো যে ডগ ভালো লাগে, ডগ। আচ্ছা আচ্ছা। তো বৃষ্টিতে তো সেভাবে দেখানো সম্ভব হলো না, তারপরেও আমাদের ডগগুলো এখানে 12টা ব্রিড আছে, 12টা জাতের কুকুর। তো দেখে কেমন লাগলো একটু বলো। ভালো লাগলো? এর আগে তো দেখছো মনে হয় এরকম কুকুর? আচ্ছা আচ্ছা। তুমি কি স্টাডি চলতেছে না কি জব? বিজনেস। কি বিজনেস করতেছো? কোথায় বলো, আমরা যাবো খাইতে। কি নাম রেস্টুরেন্টের নাম? কি নতুন নতুন আগের থেকে? ও কোন জায়গায় বলো, আমরা যাবো। ঠিকানাটা দাও, এটার মাধ্যমে সবাই জানুক। 3 নম্বর বাজারে, নিউ টাউন 3 নম্বর বাজারে, মসজিদের অপোজিটে। মসজিদ তো এখানে আছে, নামাজ পড়তে যাই। ওই মাঝখানে যে হোটেলটা, ওই যে বিভিন্ন ধরনের ভাজা পোড়া, পুরি, ভাত, ডাল সব পাওয়া যায়।
বুঝতে পারছি, ওইখানে আগে ওই যে ক্লাবটা ছিল কিন্তু অনেক আগে আমরা ডান্স শিখতাম। এখনো আছে। হ্যাঁ, ফ্রান্সিস ভাই ক্লাবটা, ওইখানে কিন্তু ডান্স শিখতাম আগে। ঠিক আছে, তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। তাহলে বিকেলে আসো, ভালো দিব ইনশাল্লাহ। আর অনেক দোয়া থাকলো, তোমাদের ভালোবাসা থাকলো। রোজা আসো সবাই নাকি? রমজান মাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম।